এবার শীতে ঢাকার পরিস্থিতির খবর জানাতে চাই, বিষয় জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা। শামীমা, আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে সেটি হচ্ছে যে জানুয়ারি মাসটা এমনিতেই শীতলতম মাস, মানে অন্যান্য বছরগুলোতেও দেখা গেছে যে জানুয়ারি মাসে এসে তাপমাত্রা আগের চেয়ে মানে ডিসেম্বর বা নভেম্বরের চেয়ে অনেক বেশি কমেছে এবং তারা যেটি বলছেন যে এই মাসটাও এবারও এই জানুয়ারিটাই আসলে শীতলতম থাকবে। এবং আমরা দেখেছি যে যারা আপনি জানেন যে এখন কিন্তু আসলে ঢাকায় অফিস শেষ হয়েছে, মানুষ অফিস শেষ প্রায় শেষ আর কি, এবং যারা অফিস থেকে অনেকেই বের হচ্ছেন সবাই কিন্তু আসলে বেশ জবুথবু অবস্থা, বেশ গরম কাপড় পরে তারা তাদের যে শীতের তীব্রতাটা কমানোর চেষ্টা করছেন। এবং যারা স্কুল কলেজে গিয়েছেন, আপনি জানেন যে স্কুল খুলেছে বছরের শুরুতে, তো সেই বিদ্যালয়গামী শিক্ষার্থীদেরও আমরা দেখেছি যে অনেকে রিকশায় না উঠে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছেন, কারণ হচ্ছে গিয়ে হেঁটে গেলে শরীরটা একটু গরম থাকবে, সেই জন্য অনেক শিক্ষার্থীদেরকে আমরা সেটা করতে দেখেছি। আবার অনেককে দেখেছি, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, তারা বিভিন্ন জায়গায় তারা চেষ্টা করেছেন যে একটু যদি কোনো পাতা কিংবা এমন কিছু দাহ্য কিছু পাওয়া যায় সেটা জ্বালিয়ে আসলে এক জায়গায় বসে আগুন জ্বালিয়ে একটু তাপ নিতে চেষ্টা করছেন, একটু ওম নিয়ে শরীরটা গরম করতে চেষ্টা করেছেন। এবং সবাই আসলে যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যেই শীতকে সামাল দিয়ে নিজেকে গরম করার চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, কারণ গত কয়েকদিন ধরে ঢাকায় বেশ হিম শীতল ভাব চলে যাচ্ছে এবং যে হিমেল হাওয়া যেটি সেটি বইতে শুরু করছে এবং এটি আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তমাল। শামীমা, আপনাকে ধন্যবাদ। এবার রাজধানীর বাইরে থেকে শীতের খবর জানাতে যুক্ত হয়েছেন আমাদের আরো দুজন সহকর্মী। সিরাজগঞ্জ থেকে হিরোগুন এবং রেজাউল করিম লিটন যুক্ত হয়েছেন চুয়াডাঙ্গা থেকে। আমরা যেতে চাই সিরাজগঞ্জে হিরোগুনের কাছে। হিরো, জি, আজকে কিন্তু সিরাজগঞ্জে শীতের তীব্রতা অনেকটাই বেশি অনুভূত হচ্ছে, কারণ আজকে সিরাজগঞ্জে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। তার পাশাপাশি যদি আপনাদের একটু দেখাই, আপনি দেখতে পারবেন যে আজকে কিন্তু সিরাজগঞ্জে শীতের তীব্রতা সেটি কিন্তু আসলে অনেকটাই বেশি অনুভূত হচ্ছে, কারণ আজকে এখন পর্যন্ত কিন্তু বিকেল পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মেলেনি সিরাজগঞ্জে। পাশাপাশি কিন্তু যে ঘন যেটি কুয়াশাও কিন্তু রয়েছে আজকে, যে কারণে এই পাশাপাশি যে হিমেল হাওয়া বইছে, যে কারণে সাধারণ মানুষের যেটি জীবনযাত্রা সেটি কিন্তু অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। কারণ সকাল থেকে আমরা দেখেছি যে সিরাজগঞ্জে যে শীতের তীব্রতা কিন্তু বাড়তে থাকে, এখন বিকেলের দিকে কিন্তু সেই তীব্রতা আরও অনেকটাই বেড়েছে। সর্বোপরি কিন্তু আজকে হাড় কাঁপানো শীত যেটি বলে সেটি কিন্তু আসলে সিরাজগঞ্জকে অনুভূত হচ্ছে, বিশেষ করে যমুনা পাড়ের যেটি জেলা সিরাজগঞ্জ, যে সিরাজগঞ্জের যে চরাঞ্চলের মানুষের কিন্তু আরো শীতে কিন্তু তাদের অনেকটাই কাহিল হয়ে পড়েছে। আমরা কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সঙ্গে, শাহজাদপুর যেটি আঞ্চলিক আবহাওয়া অফিস, তারা যেটি বলছে যে গতকালের থেকে কিন্তু আজকে আরো তাপমাত্রাটা অনেকটাই নেমে গেছে এবং এই অবস্থা কিন্তু আরো থাকবে এবং তাপমাত্রা কিন্তু আরো নিচের দিকে নামতে পারে, এমন কথাও কিন্তু শাহজাদপুর যেটি আবহাওয়া অফিস তারা বলছে। যেটি আপনারা দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু যে সিরাজগঞ্জে কিন্তু সূর্যের দেখা মেলেনি, পাশাপাশি কুয়াশা রয়েছে, হিমেল হাওয়া বইছে, সবকিছু মিলেই কিন্তু আজকে শীতের তীব্রতা কিন্তু সিরাজগঞ্জে অনেকটাই বেশি রয়েছে। তমাল। হিরোক, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জ থেকে চলে যাচ্ছি চুয়াডাঙ্গায় রেজাউল করিম লিটনের কাছে। লিটন। তমাল, এই পৌষের শেষেই শীত আবারও জেঁকে বসেছে দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গাতে। আজকে চুয়াডাঙ্গার যে আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র আছে সেখান থেকে সকাল 6টায় এবং সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। তো এই সর্বনিম্ন তাপমাত্রায় একেবারে কনকনে ঠান্ডা, হাড় কাঁপানো শীত, সারাটা দিন শীতের দাপট ছিল এই জেলায়। তবে আকাশে সূর্য ছিল এবং সূর্যের যে উত্তাপ, সেই উত্তাপটুকুই আশীর্বাদ ছিল এই জেলার মানুষের জন্য। এখন ঠিক সূর্যটা পাটে পড়ে গেছে, এখনও কিছুটা উত্তাপ রয়েছে, এরপরে কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথেই শীতের তীব্রতা আরও বেড়ে যাবে। তো এই অবস্থা। আর আবহাওয়া অফিস বলছে যে আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে যাবে এবং শীতের তীব্রতা আরও বেশি হবে এই অঞ্চলে। তো সব মিলিয়ে এই জেলার মানুষ তীব্র শীতে কাবু হয়ে পড়েছে। তমাল।
লিটন, আপনাকে ধন্যবাদ। শীতের খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের তিনজন সহকর্মী।